এইচএসসি 2025-এর ফেল করা শিক্ষার্থীদের কিভাবে পরীক্ষা হবে, কোন সিলেবাসে পরীক্ষা হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। কেননা ফেল করেছে প্রায় 5 থেকে 6 লাখ শিক্ষার্থী। তো এত শিক্ষার্থী অনেকেই তো বোর্ড চ্যানেলের রেজাল্ট পরিবর্তন হয় নাই, তো তারা আসলে 2026-এ পরীক্ষা দিবে, এটা তো মোটামুটি কায়দায় সবাই জানো বুঝো। তবে সেটা কোন নিয়মে হবে, কোন সিলেবাসে হবে, এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্লিয়ার করছে। আমরা তোমাদেরকে জানিয়ে রাখছি, যদি কোনো কিছু পরিবর্তন হয় আমরা ইনশাল্লাহ সেটা তোমাদেরকে সামনে জানাবো। কারণ তোমাদের এই এইচএসসি 26-এর তথ্যগুলো এখন নিয়মিত জানা উচিত, জানতে হবে। তো চলো আমরা ডিসকাশন করি তোমাদের এই পয়েন্টে এসে যে তোমরা ফেল করা শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিবা। তো এখন আমরা যদি কথা বলি তোমাদের এখানে পরীক্ষার নিয়ম নিয়ে, প্রথমত দেখো তোমাদের 25-এর আর কোনো নিয়ম এখানে খুব বেশি কাজ করবে না। 26-এর নিয়ম অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে। 26-এর নিয়ম কারণ 26-এর নতুন কোনো কিছু বানায় নেই, বাট নর্মালি যে এই যে তোমাদের পরীক্ষার সময় অনেক প্রকার নিয়ম কানুন দিয়েছে, ওই নিয়মগুলো কিন্তু আর 26-এ ফলো করবে না। 26-এ যদি আবার পরীক্ষার জন্য তারা যদি নতুন কোনো নিয়ম কানুন দেয়, সেগুলো ফলো করতে হবে তোমাদের। ঠিক আছে, আমাদের 3 ফুট ডিস্টেন্সে তোমাদেরকে বসানোর কথা ছিল, আরো অনেক কথাবার্তা হয়েছে না, সেরকম বেশ কিছু বিষয় রয়েছে। আর প্রশ্নপত্র তৈরি নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে যে কোন সিলেবাসে প্রশ্ন তৈরি করবে, সিলেবাস কোনটা হবে। দেখো এই ক্ষেত্রে বলতে চাই 26-এর শিক্ষার্থীরা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, মানে ওদের প্রিপারেশন নিচ্ছে, মানে ফুল বই। কিন্তু তোমাদের বেলায় ছিল কিন্তু শর্ট সিলেবাস। সো তোমাদের বেলায় এখনো শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। তাহলে কি হচ্ছে, তাহলে 2টা কোশ্চেন হচ্ছে। মূলত তোমাদের এইচএসসি 26-এ তোমরা 2টা কোশ্চেন পাবা। যারা নিয়মিত, মানে তোমাদের ছোট ভাই, ওদের একটা কোশ্চেনের পরীক্ষা নেবে, যে কোশ্চেনটা তৈরি করা হবে ফুল বইয়ের উপরে। আর তোমরা যারা অনিয়মিত আছো, তোমাদেরকে বলা হবে ইরেগুলার। তো এখানে ইরেগুলার স্টুডেন্টটা তোমাদের কিভাবে আরেকটা কোশ্চেনের পরীক্ষা হবে, যে কোশ্চেনটা হবে তোমাদের শর্ট সিলেবাসের উপরে ডিপেন্ড করে। আশা করি তোমরা বুঝেছো যে প্রশ্ন 2টা, এবং এক্ষেত্রে অনেকে বলতে পারবে কিভাবে কি বসানো হবে, এইগুলো বিষয়গুলো নিয়ে। এটা মূলত তোমাদের ফর্ম ফিল আপের উপর ডিপেন্ড করে। তবে অবশ্যই তোমাদের যারা ইরেগুলার থাকবা, অর্থাৎ যারা অনিয়মিত থাকবা, তাদেরকে কিন্তু আলাদাভাবে বসানো হবে, মানে রেগুলার স্টুডেন্টের সাথে না। সেই একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্নপত্র কেমন হতে পারে, কঠিন সহজ। মূলত একটা কথা বলে, এখানে তোমাদের প্রশ্নপত্র আমার খুব বেশি কঠিন সহজ ইস্যু না। 26-এর সাথে সামঞ্জস্যতা রেখেই তারা কোশ্চেনগুলো করবে। এমন না যে তোমাদের আগের কোশ্চেন পরীক্ষা হবে, সব কোশ্চেনই নতুন করে বানাবে। তবে শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে এটা একটা অপরচুনিটি, কারণ ওদের একটা কোশ্চেন ধরো না যে ওদের তোমার 7টা সৃজনশীল লিখতে হবে। 7টা সৃজনশীল লেখার জন্য ওদের পড়তে হচ্ছে পুরো বই, কিন্তু তোমার পড়তে হচ্ছে বইয়ের নির্দিষ্ট কিছু অধ্যায়, কারণ তোমার তো শর্ট সিলেবাস। তো এটা তোমার জন্য একটা বড় সুযোগ সুবিধা। এখন যে কারণে হোক তুমি পরীক্ষা ফেল করেছো গত বছর, এই বছর তোমাকে পাস করা। আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে কিনা। এটা মূলত তোমার স্কুল থেকে তোমাকে জানাবে, কলেজ থেকে তোমাকে জানাবে তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে কিনা। ম্যাক্সিমাম কলেজে টেস্ট পরীক্ষা অনিয়মিত শিক্ষার্থীদের নিয়ে থাকে, আবার কোনো জায়গায় নেয় না। এটা আসলে কলেজ থেকে তোমাদেরকে কনফার্ম করবে যে তোমরা যারা আসো 25-এ ব্যাচ, তোমরা টেস্ট পরীক্ষা দিবা কিনা। আর নর্মালি যদি টেস্ট পরীক্ষা গত বছর পাস করে থাকে, এই বছর পরীক্ষা নাও নিতে পারে। এরকম বেশ কিছু বিষয় রয়েছে। আর সামনে তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাও, আর কোনো বিষয় নিয়ে কোনো দরকার হলে আমাদেরকে জানাবে। এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, তোমাদের কিন্তু খোঁজ রাখতে হবে এখন শুধুমাত্র যে এইচএসসি 26-এর ফর্ম ফিল আপ কবে শুরু হবে। আমরা যতটুকু টাইমলাইন জানি, মোটামুটি ফেব্রুয়ারিতে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, মানে ফেব্রুয়ারি অথবা মার্চে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে ফেব্রুয়ারিতে শুরু হওয়ার। সো তোমরা সেভাবে কিন্তু সুন্দর করে একটু খোঁজখবর রাখবে, কলেজে যাবা, ফর্ম ফিল আপ শুরু হলে ফর্ম ফিল আপে করে ফেলবো, বা আমরা তোমাদেরকে জানিয়ে দিব কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। দেন কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করবা, তারপরে পড়াশোনা শুরু করে দিবা। ওকে, আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।